আদালত তুলে দেওয়ার নিদান চোর দলের সর্দার তো দেবেই। এখনো পর্যন্ত যতটা এই এজেন্সি এগিয়েছে, এই সবটাই আদালতের চাপে পড়ে এগিয়েছে। কারণ তারা জগদ্দলের মতো বসে আছে ওখানে, পিসি আর ওই মোদির সেটিং, তার জন্য তারা এক পা এগোতে পারে না। চোরেদের পাশে আছে তোলামুল, আর গৃহস্থের পাশে আছে আদালত। আদালতের হস্তক্ষেপে একের পর এক চোর গ্রেপ্তার হচ্ছে, তাই চোর দলের সর্দার সে চিরবিরিয়ে উঠছে, এটাই তো স্বাভাবিক। আর ওই চোর দলের সর্দার সে এখন কয়লা চুরি করে, চাকরি চুরি করে, বালি চুরি করে, পাথর চুরি করে, কিন্তু তার চুরিতে সে হাত পাকিয়েছে তার পড়াশোনা করার সময় থেকে। যে সংস্থা থেকে সে নাকি ওই MBA ডিগ্রি পেয়েছে, তাদের নাকি ওই ডিগ্রি দেওয়ার অধিকারই নেই। 2011 সালে বাম সরকার চলে না যেত, আজ ভাইপো ওই জাল ডিগ্রি নিয়ে কি করতো? কোথাও চাকরি পেত? ওই কালীঘাটের মোড়ে রাস্তার ধারে মাচাতে এখনো আড্ডা মারত। ভোট এলেই পিসি বলে ডবল ডবল চাকরি দেবো, আর ভোট চলে গেলেই বেকারদের বলে যে তোমরা যাও ওই চা ঘুগনি চপের দোকান দাও। আজ বলছি ওই ভাইপো জাল ডিগ্রি নিয়ে তার চপের দোকান দেওয়ারও একটা যোগ্যতা নেই। একটা চপের দোকান দিতে গেলে, চায়ের দোকান দিতে গেলে অনেক যোগ্যতা লাগে, সেই যোগ্যতাও ওর নেই। আজ পর্যন্ত বেকার থাকতো আর ওই পিসির ভাতার পয়সায় বসে বসে খেত। আবারও বলছি, 2011 সালে যদি বাম সরকার থেকে যেত, আজকে এই যে বড় বড় কথা বলছে চোরেদের সর্দার, বলছে আদালত বন্ধ করে দেবে, আজকে সে ওই জাল ডিগ্রি নিয়ে একটা চপের দোকান দেওয়ারও তার যোগ্যতা নেই। চপ ভাজতে গেলেও অনেক যোগ্যতা লাগে, একটা চায়ের দোকান দিতে গেলে অনেক যোগ্যতা লাগে, ঘুগনি বিক্রি করতে গেলে অনেক যোগ্যতা লাগে। ওইটুকু যোগ্যতা ওই ভাইপোর নেই। ওই রাস্তার ধারে ফুটপাতে ওই মাচা বেঁধে ওখানে আড্ডা মারত। ওই প্যালেস, ওই যে চাকরি বিক্রি, কয়লা বিক্রি, কয়লা পাচার, গরু পাচার, এইসব করে যে প্যালেসটা বানিয়েছে, ওই প্যালেসটা দেখতেন আর হতো না। ওই এখনো পর্যন্ত ওই টালি চালাতেই গিয়ে সারাত। ওই আদালত তুলে দেওয়ার কথা বললে ওদের দলটাই তুলে দেওয়া উচিত।